মহাপ্রভু শ্রীধর পণ্ডিতকে বলছে, আমি তোমার কাছে এমন কোনো কিছু চাইবো না যা তুমি দিতে অক্ষম। তাহলে শ্রীধর বলছে, তাহলে প্রভু তুমি কি চাইছো বলো আমাকে। বলছে, শ্রীধর আমি তোমার কাছে না দুগ্ধ তুমি খেতে চাই। দুগ্ধ তুমি শব্দের অর্থ হচ্ছে দুধ লাভ। দুগ্ধ শব্দের অর্থ দুধ, তুমি শব্দের অর্থ হচ্ছে লাভ। শ্রীধর তুমি আমাকে দুধ ডাল রান্না করে খাওয়াবে? তখন মহাপ্রভু নিমাই বলছে, না। শ্রীধর পণ্ডিত বলছে, এই সময় লাউ কোথায় পাবো? আমি না দুধ জোগাড় করতে পারলাম, লাউ কোথায় পাবো বলো তো? তখন নিমাই বলছে, ও তুমি লাউ জোগাড় করতে পারছো না, আচ্ছা আমি তোমাকে লাউ জোগাড় করে দেবো। তা নিমাই অল্প বয়সে 16 বছরের সাথে বালক, তো অল্প বয়সে একটা বালক, তিনি লাউ জোগাড় করে এনে শ্রীধর পণ্ডিতকে দিয়েছে। শ্রীধর পণ্ডিত সেই দুধ লাউ রান্না করেছে। রান্না করলে পরে সন্ধ্যাবেলায় মহাপ্রভু এসেছে। আসার পরে দেখছে কি শ্রীধর পণ্ডিত ভগবানের সামনে বসে হরিনাম করছেন। মহাপ্রভুকে দেখা মাত্রই তিনি হরিনামকে বিশ্রাম দিয়ে মহাপ্রভুর কাছে এলো শ্রীধর পণ্ডিত। মহাপ্রভু তাকে দেখা মাত্রই দণ্ডবাদ প্রণাম করলো। দণ্ডবাদ প্রণাম করে মহাপ্রভু শ্রীধর পণ্ডিতকে বলছে, শ্রীধর তুমি দুধ লাউ রান্না করেছো? বলছে, হ্যাঁ হ্যাঁ নিমাই তোমার জন্য রান্না করেছি। বলছে, কৃষ্ণকে অর্পণ করেছো তো? বিষ্ণুকে অর্পণ করেছো তো? বলছে, হ্যাঁ বিষ্ণুকে অর্পণ করেছি। কেন এই কথাটা বললো মহাপ্রভু? মহাপ্রভু কেন এই কথাটা বললো, তুমি কৃষ্ণকে অর্পণ করেছো তো? এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে বৈষ্ণবরা কখনো কৃষ্ণ অর্পণ ব্যতীত কোনো প্রসাদ গ্রহণ করেন না। মহাপ্রভু নিজে চৈতন্য চরিতামৃতে বলেছেন, যদি আমার প্রতি স্নেহ আসে মনে, তবে কৃষ্ণ ব্যতিরেক না আনিও বদনে। যদি আমার প্রতি স্নেহ আসে মনে, তবে কৃষ্ণ ব্যতিরেক না আনিও বদনে। যদি তোমরা আমাকে স্নেহ করো, আমাকে ভালোবাসো, আমাকে শ্রদ্ধা করো, তবে জগতে আর সবকিছুকে অগণ্য করে শুধুমাত্র কৃষ্ণ নাম জপ করবে। কৃষ্ণ নাম ব্যতীত আর কোনো কিছু জপ না আমাদের। আমাদের যুগ অবতার মহাপ্রভু, আমাদের যুগ অবতার সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, তাহা ব্যতীত জগতে যাহা কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। জগতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। তাহলে পরে কৃষ্ণ অর্পণ ব্যতীত, মহাপ্রভু অর্পণ ব্যতীত আমাদের কোন প্রসাদী গ্রহণ করা উচিত না। তা শ্রীধর পণ্ডিত কৃষ্ণ অর্পণ সেই প্রসাদ মহাপ্রভুকে দান করলো। প্রদান করলো। মহাপ্রভু সেই দুগ্ধতম্বী সুন্দর করে প্রেম সুখে সেই প্রসাদ দুগ্ধতম্বী যে দুধ দাও গ্রহণ করছেন আর বলছেন, শ্রীধর তুমি তো খুব সুন্দর রান্না করেছো, আমি যেন সর্বসুখ আস্বাদন করছি। আহা কি সুন্দর তুমি রান্না করেছো। রান্না করার সেই প্রসাদ গ্রহণ করার পরে মহাপ্রভু হাত ধুয়ে শ্রীধর পণ্ডিতকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে শ্রীধর পণ্ডিতকে দণ্ডবাদ করলেন। দণ্ডবাদ করে শ্রীধর পণ্ডিতকে বলছে, শ্রীধর আমি হয়তো জ্ঞানে অজ্ঞানে অজান্তে তোমাকে অনেক দুঃখ কষ্ট দিয়েছি, তোমার সঙ্গে অনেক ঝগড়া করেছি, গ্রাম বাড়িতে রাস্তায় সব জায়গায় অনেক ঝগড়াঝাটি করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর হয়তো তোমার সঙ্গে দেখা হতেও পারে, না হতেও পারে। শ্রীধর পণ্ডিত এই কথার অর্থ বুঝতো না। এ কি বলছে নিমাই? এ কি বলছে মহাপ্রভু? তার সঙ্গে দেখা হতেও পারে, না হতেও পারে। নিমাই তাকে দণ্ডবাদ প্রণাম করলো। শ্রীধর পণ্ডিত ঘুরিয়ে তাকে দণ্ডবাদ প্রণাম করলো। এটাই তো বৈষ্ণবের ধর্ম। কোন ভক্ত তাকে দণ্ডবাদ প্রণাম করলে ঘুরিয়ে ভক্তকে দণ্ডবাদ প্রণাম করতে হয়। তখন শ্রীধর পণ্ডিত এই কথার অর্থ বুঝতে পারল না। সন্ধ্যাবেলায় মহাপ্রভু বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে তার দ্বিতীয় পত্নী বিষ্ণুপ্রিয়া দেবী বাড়ি ঢোকা মাত্রই তাকে বলছে, দেখা মাত্রই বলছে, কি শুনি পতি, গ্রামে গঞ্জে সর্বদাই তোমার কথা চলে, শুনিয়াছি নাকি তুমি সন্ন্যাস নেবে, আমাকে ছাড়িয়ে যাইবে চলে। এহেন কথা যেন আমার কর্ণে শোভা না পায়, দুঃখ যন্ত্রণা আমার চিত্ত যেন বিপরীত হয়। বলো প্রভু বলো, এহেন কথা যেন মিথ্যা। মহাপ্রভু এ কথার উত্তর নেই। বিষ্ণুপ্রিয়া দেবীর প্রশ্নের কি উত্তর দেবে?
সারা নবদ্বীপের মধ্যে রাস্তায় রাস্তায় লোকজন আলোচনা করছে মহাপ্রভু নাকি সন্ন্যাস নিয়ে তাকে ছেড়ে সতী মাতাকে ছেড়ে নাকি চলে যাবে। দুঃখে কষ্টে বিষ্ণুপ্রিয়া দেবীর যেন চিত্ত বারবার তীক্ষ্ণ কাটার মতো যেন তার চিত্তে বারবার যেন আঘাত করছে। একদিন সেই সময় মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে বলছে, ওহে বিষ্ণুপ্রিয়া, আজকে তোমাকে আমি নিজের হাতে শৃঙ্গার করব, আমি তোমাকে আজকে নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দেব। অন্যান্য দিন তুমি আমাকে সাজিয়ে দাও, আজকে তোমাকে আমি নিজের হাতে সুন্দর করে শৃঙ্গার করাবো। মহাপ্রভু সুন্দর করে জুঁই ফুলের মালা এনে বিষ্ণুপ্রিয়া দেবীর খোপায় সুন্দর করে বেঁধে দিয়েছে। আলতা পরিয়ে দিচ্ছে মহাপ্রভু নিজের হাতে বিষ্ণুপ্রিয়া দেবীর চরণে, সুন্দর মালা গেঁথে এনে বিষ্ণুপ্রিয়া দেবীকে পরিয়ে দিচ্ছেন। তাম্বুল পান নিয়ে এসেছে বিষ্ণুপ্রিয়া দেবীর জন্য, যেন দেখে মনে হচ্ছে নববধূ নবসজ্জিত ভাবে তিনি সেজে রয়েছেন। বিষ্ণুপ্রিয়া দেবী জানতো না মহাপ্রভু এত সুন্দর শৃঙ্গার করাতে পারে। তখন বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে বলছে যে, প্রভু, আমি তো জানতাম না তুমি এত সুন্দর শৃঙ্গার করাতে পারো, তাহলে আমার যে সখী রয়েছে তাকে আর বলতাম না শৃঙ্গার করানোর জন্য, তুমি আমাকে শৃঙ্গার করিয়ে দিতে। ধীরে ধীরে রাত্রি গভীর হতে লাগলো। বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর পদসেবা করতে করতে পায়ের কাছে ঘুমিয়ে পড়েছে। কখন যে ঘুমিয়ে পড়েছে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর পায়ের কাছে, তার আর সে জ্ঞান রইল না। মহাপ্রভুর পদসেবা করতে করতে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর পায়ের কাছে ঘুমিয়ে পড়েছে। মধ্যরাত্রি মহাপ্রভু করিল যোগ নিদ্রা সম্বরণ। রাত্রি যখন 12টা বাজে, মহাপ্রভু চোখ মেলে তাকালো। যে সময় ভগবান আলো নিয়ে জগতে আবির্ভূত হয়েছিলেন, অন্ধকার যখন আলো যখন আত্মগোপন করে, অন্ধকার তখন জগতের মধ্যে তার আধিপত্য বিস্তার করে। যখন কৃষ্ণ আসবার সময় হয়নি, দেবকীর অষ্টম জাত সন্তান হয়ে, তখন কংস ত্রিলোকে তার আধিপত্য বিস্তার করতে ব্যস্ত। কিন্তু যখন দেবকীর অষ্টম জাত সন্তান হয়ে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলো, গোপাল আবির্ভূত হলো, তখন দৈববাণী হলো যে, কংস তোমার সময় যে আগত, আলো জগতে প্রকাশিত হয়ে গেছে। ঠিক সেরকম তখন মধ্যরাত্রি যখন মহাপ্রভু করিল যোগ নিদ্রা সম্বরণ, চোখ মেলে তাকালো। বিষ্ণুপ্রিয়া দেবীর হাতটা তার পায়ের উপরে রয়েছে, চরণের উপরে রয়েছে। বিষ্ণুপ্রিয়া দেবীর হাতটা আলতা করে সরিয়ে দিল। বিষ্ণুপ্রিয়া দেবীকে জাগানো যাবে না। আলতা করে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীর কপালে চুম্বন করলো, মাথায় একটু হাত বোলালো। এই তো সেই সময় যখন মহাপ্রভু ছেড়ে যাবে যোগ মায়াপুর। এর থেকে দুঃখ যেন আর কিছু হয় না। এই সময় যখন মহাপ্রভু ছেড়ে যাবে যোগ মায়াপুর, ধীরে ধীরে গুটি গুটি পায়ে যেন ঘর থেকে বাহির হয়। হরিদাস ঠাকুর গদাধর মহাপ্রভুর চরণ ধরে বলে, প্রভু প্রভু, সঙ্গে নিয়ে চলো, তোমা বিনা যেন এ জগৎ অন্ধকার। সঙ্গে নিয়ে চলো প্রভু, তোমাকে ছাড়া যেন আর কিছু বুঝতে পারি না। মহাপ্রভু আজকে নদিয়া ছেড়ে চলে যাবে, এর থেকে দুঃখের আর কিছু হয় না। যেই মহাপ্রভু নবদ্বীপ নদিয়াকে সর্বদা আলো করে রাখতো, সেই মহাপ্রভু আজকে আমাদের ছেড়ে চলে যাবে। নদিয়াবাসীকে কাঙাল করে মহাপ্রভু চলে যাবেন আজকে। নবদ্বীপবাসী কালকে কি বলবে? বিষ্ণুপ্রিয়া দেবীকে যেন ধিক্কার জানাবেন। কত দুঃখ, কত স্বপ্ন নিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর সঙ্গে সংসার করতে বলে এসেছিল। জগতের লোক থেকে কি বলবে? বারবার নানা প্রশ্ন বিভ্রান্ত করতে লাগলো হরিদাস ঠাকুরের মনে। সাক্ষাৎ নিতাই যে এসেছে তার কাছে, এসে বলছে, প্রভু, আমাকে সঙ্গে নিয়ে চলো, তোমার সনে বিনা যেন আমার অন্তর চাতক পাখির নয় তৃষ্ণা বিগত। চাতক পাখি যেমন জলের জন্য তৃষ্ণার্ত হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, কখন একটু বৃষ্টি পড়বে, ঠিক তেমন
নিতাই চাঁদ সবসময় স্মরণ করে, সবসময় চিন্তা করে মহাপ্রভুর কখন আমি সঙ্গ পাবে, মহাপ্রভুর কখন আমি সঙ্গ করব, মহাপ্রভুর সঙ্গে কখন আমি হরিনাম করব, হরিনাম প্রচার করব, প্রকাশ করব। যখনই নিতাই চাঁদ মহাপ্রভুকে বলছে প্রভু সঙ্গে নিয়ে চলো, তখন মহাপ্রভু নিতাই চাঁদকে বলছে, শ্রীপাদ ফিরে যাও শ্রীপাদ, তুমি যদি আমার সঙ্গে যাও তবে